গণতন্ত্রকামী নেত্রী থেকে শেখ হাসিনা পরিণত হয়েছিলেন ভোটাধিকার হরণকারী এক নিষ্ঠুর খুনি চরিত্রে। তার উত্থান ঘটেছিল জনগণের অকুণ্ঠ সমর্থনে, কিন্তু পতন হয় সেই জনতারই তীব্র গণ আন্দোলনের মুখে। 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলে প্রাপ্ত দেশি বিদেশি সম্মানসূচক ডিগ্রি সম্মাননা ছাপিয়ে এখন তার একটাই পরিচয়, দণ্ডপ্রাপ্ত খুনি। শতাব্দীর নিকৃষ্ট 5 শাসকের একজন শেখ হাসিনার জীবনের উত্থান পতনের গল্প শোনাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। রাজনীতির নানা চড়াই উতরাই পেরিয়ে 1996 সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। পরে 2009-তে দ্বিতীয়বার আসেন ক্ষমতায়। তখন থেকেই শুরু হয় কর্তৃত্ববাদী শাসন। একে একে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেন, প্রতিবাদ করলেই মামলা দিয়ে জেলে ভরা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চালু হয় গুম আয়নাঘরের সংস্কৃতি। আগামী নির্বাচনে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন। শেখ হাসিনা স্বপ্ন দেখতেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। তার সেই স্বপ্ন ধুলোতে মিশে যায় 24-এর ঝড়ে। 16 জুলাই প্রথম ধাক্কা আসে ফ্যাসিবাদের মসনদে। আবু সাইদের দুহাত প্রসারিত বুক চিতিয়ে সাহসী মৃত্যু জনগণকে সাহসী করে তোলে। লড়াই করতে শেখায় দেয়ালে পিঠ থেকে যাওয়া ছাত্র জনতাকে। আর তিনি 1400 মানুষ হত্যা ও 20,000 মানুষকে আহতের দায় নিয়ে 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেই মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় ঘোষণা হলো সোমবার, যেখানে গণহত্যার সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও। তাদের সম্পদও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার চেয়ে বড় সাজা তিনি পেয়েছেন দেশের মানুষের কাছ থেকে। 24-এর নৃশংসতা দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে দেশের জনগণ। যদিও দিল্লিতে বসে সব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছেন শেখ হাসিনা। ভারতে পালিয়ে থাকা 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর দেশ ও রাজনীতিতে ফেরা প্রায় সুদূর পরাহতই। তিনি কি পারবেন এই সাজা এড়াতে? এই দেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভাবতেন দেশের জনগণকে শাসন করা তার জন্মগত অধিকার। তাই তো পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে গণতন্ত্রকেই কবরে পাঠান তিনি। রাজনীতিবিদদের মতে যদি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতেন তাহলে এমন করুণ পরিণতি হতো না তার। শেখ হাসিনার এমন অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।